দেখতে যাচ্ছি? হ্যাঁ, জোরে বলো। টাওয়ার ব্রিজ। তারপর এটা হচ্ছে টাওয়ার হিল। এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় ওই 4টে মতো। আমরা কিংস ক্রস স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে নিয়ে নিয়েছি মেট্রো। এখন যাচ্ছি টাওয়ার হিল বলে একটা স্টেশনে, যেখান থেকে যাব আমরা টাওয়ার ব্রিজে। আর টাওয়ার ব্রিজের উপর থেকে লন্ডন শহরটা কতটা সুন্দর লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, বিউটিফুল জার্নির লন্ডন ট্রিপের একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালোই রয়েছি। টাওয়ার ব্রিজের পাশেই এটা হচ্ছে টাওয়ার হিল বা টাওয়ার অফ লন্ডন। এর মধ্যেই রাখা রয়েছে আমাদের ভারতের বিখ্যাত কোহিনূর হীরা। তবে এটাতে আর যাব না, আমি আর মনোজিৎ এটা অলরেডি আগেই দেখে নিয়েছি। এখন এই যে ব্রিজের দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমরা কি দেখতে যাচ্ছি? হ্যাঁ, জোরে বলো। টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজের তলায় কি আছে? হ্যাঁ, সি রিভার আছে, রিভার, থেমস রিভার। ওকে, থেমস রিভার। ইউ ওয়ান্ট টু সি ইট? Yes, yes, yes. ওকে, লেটস গো। Bye everyone. বাইরে করে দাও। Bye bye. চলো। আমরা টাওয়ার ব্রিজের টিকিটটা অনলাইনেই কেটে নিয়েছিলাম। ট্রেনের টিকিট বুক করার পরে অনলাইনে যখন ট্রেনের টিকিটটা আমরা ওখানে শো করেছিলাম, তার ফলে আমরা 2 for 1 মানে দুজনের জন্য একটা টিকিটের টাকা পেমেন্ট করেই আমাদের টিকিট কেটে নিয়েছিলাম। আর রিওর যেহেতু 5 বছরের কম বয়স, তাই ওর জন্য কোনো টিকিট লাগেনি। যেহেতু বেশ কয়েকটা দিনের সফর, তাই জন্য সাথে একটা ট্রলি ব্যাগ রয়েছে, কিন্তু এখানে কোনো ট্রলি ব্যাগ অ্যালাউ করে না। তো আমি আর রিও এখানে ওয়েট করছি মনোজিৎ কাছে ব্যাগটা রাখতে একটা লাগেজ সেন্টারে। তো আমরা এখন টাওয়ার ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি। রিও, কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? হ্যাঁ, টাওয়ার ব্রিজ। আর বাবা কোথায় গেছে? ব্যাগ রাখতে। তো আমাদের লাগেজ ব্যাগ ছিল, সেটা রাখা যাবে না এখানে, সেই জন্য ওটা রাখতে গেছে একটা ব্যাগেজ সেন্টারে। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। 430 মিটার লম্বা আর 63 মিটার উঁচু, 14 মিলিয়ন রিবেট আর 31 মিলিয়ন ইট দিয়ে তৈরি এই উঁচু টাওয়ার ব্রিজ লন্ডনের বুকে থেমস নদীর উপরে গড়ে উঠেছে। এটা তৈরি করতে প্রায় সময় লেগেছে 8 বছর, যার মধ্যে রয়েছে নর্থ আর সাউথ দুটো টাওয়ার, হরাইজন্টাল ওয়াকওয়ে, সাথে দুটো মোটা সোটা একদম মজবুত গ্লাস ফ্লোর, যেটার উপর দিয়ে সহজেই হেঁটে চলে যাওয়া যায় একটা টাওয়ার থেকে আর একটা টাওয়ারে। আর সাথে রয়েছে ভিক্টোরিয়ান ইঞ্জিন রুম, যেখানে আগেকারের ব্যবহৃত স্টিম ইঞ্জিনগুলো রাখা রয়েছে। দুটো টাওয়ার জুড়েই রয়েছে অনেক ফটো, ভিডিও, তারপর ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে, যেটার মাধ্যমে ভিজিটার্সরা খুব সহজেই জানতে পারছে কেন এবং কিভাবে এই টাওয়ার ব্রিজ তৈরি করা হয়েছে। 19th সেঞ্চুরিতে লন্ডনের ইস্ট এন্ডে যখন কমার্শিয়াল ডেভেলপমেন্ট হতে থাকে, তার ফলে কি অনেক পপুলেশন বাড়ে, সেই জন্য একটা রিভার ব্রিজ দরকার হয়ে পড়ে মানুষের যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য। তবে সেটা ফিক্সড ব্রিজ হলে কিন্তু চলবে না, তার ফলে কি বড় বড় জাহাজগুলো এই নদী পারাপার করতে পারবে না। তখনই কিন্তু প্রায় 50-এরও বেশি ব্রিজ তৈরির ডিজাইন প্রপোজ করা হয়। তবে তার মধ্যে থেকে আজকের যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি সেটাকেই বেছে নেওয়া হয় টাওয়ার ব্রিজের রূপ দেওয়ার জন্য। তো এটা হলো স্কাই ওয়াকের গ্লাস ফ্লোরটা। নিচে থেমস নদী বয়ে চলেছে, অগন্তি মানুষ হেঁটে চলেছে, আর ওপর দিয়ে আমরাও এখন যাচ্ছি নর্থ টাওয়ার থেকে সাউথ টাওয়ারে। এখানে আসার জন্য টিকিটের দাম পড়ে 16 পাউন্ড পার হেড। তবে ন্যাশনাল রেলওয়ের টিকিট ইউজ করলে একজনের টিকিট কাটলেই দুজন আরামসে এখানে আসতে পারবে। You can't go down. What's that on your trousers? You need that on your trousers. Yeah. Who's that? On your trousers? Who's that? টাওয়ার ব্রিজের উপর থেকে লন্ডন শহরটা ভারী সুন্দর লাগছিল দেখতে। ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দ্য শার্ড, ইউকের সব থেকে উঁচু বিল্ডিং।
আর পাশের ওই গোলাকার বিল্ডিংটা হলো ওল্ড সিটি হল অফ লন্ডন। এই যে দূরে শিপটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে HMS বেলফাস্ট, যেটা আগে ক্রুজ ছিল, এখন মিউজিয়াম শিপ হিসাবে ব্যবহার করা হয়। স্কাইওয়াকের গ্লাস ওয়ালগুলো থেকে রিফ্লেকশনের জন্য ছবি তোলা যায় না, তাই ছবি যাতে সুন্দর আসে তার জন্য ওয়ালের গায়ে ছোট ছোট জানলা করা আছে, সেটা খুলে সেখান থেকে তুমি এই সুন্দর লন্ডন শহরের ভিউটার ছবি নিতে পারবে, কারণ ওখানে ক্যামেরার সাইনও দেওয়া রয়েছে। কি সুন্দর ব্যবস্থা, দেখে সত্যিই ভালো লাগলো। এখন আমরা এসেছি ওই যে বলেছিলাম ভিক্টোরিয়ান ইঞ্জিন রুম, ওইখানে। সাউথ টাওয়ার থেকে সোজা লিফট দিয়ে নিচে নেমে বাইরে বেরিয়ে ব্লু লাইন আঁকা রয়েছে, সেটা ধরেই চলে আসতে হয় এই ইঞ্জিন রুমে। টিকিট কাউন্টারে ঢোকার মুখে রিওকে দিয়েছিল একটা টাওয়ার ব্রিজ ট্রেল বুক, যেটার মধ্যে অনেক কটা কোয়েশ্চেন আছে আর আনসারগুলো এই টাওয়ার ব্রিজের মধ্যেই লুকিয়ে রয়েছে। তুমি যেখানে যেখানে যাচ্ছ সেই রুমে কিন্তু আনসারগুলো তোমাকে খুঁজে বার করতে হবে, আর এই স্ট্যাম্পটা দিয়ে ওখানে স্ট্যাম্প দিতে হবে। 1894 সালে হ্যান্ড অপারেটেড লিভারের মাধ্যমেই স্টিম ইঞ্জিন ব্যবহার করে ব্রিজটা খোলা হতো, আর যেটা খুলতে লোক লাগতো প্রায় 80 জন। আর এখন মাত্র 12 জন লোকের সাহায্য নিয়েই একটা মাত্র এইরকম জয়স্টিক পুশ করেই ব্রিজটা ওপেন করা হয় খুব সহজেই। টাওয়ার ব্রিজ ঘোরা কমপ্লিট। এবার সবশেষে একটু রিওর ফটো তোলা হলো, দিয়ে ওখান থেকে আমরা ওদের সাথে যে শপটা রয়েছে ইঞ্জিন রুমের পাশে সেটা একটু ঘুরে ফিরে দেখলাম। ওখানে এই সব রিলেটেড, টাওয়ার ব্রিজ রিলেটেড বা লন্ডনের সোভিনিয়ার হিসাবে ফ্রিজ ম্যাগনেট, আরও অন্যান্য ধরনের লন্ডনের ল্যান্ডমার্কের ফ্রিজ মার্কেট, এই সব কিছু রয়েছে। এছাড়া আরও অনেক গিফট আইটেম ছিল, তবে যেহেতু আমার বাড়িতে অলরেডি লন্ডনের ফ্রিজ ম্যাগনেট রয়েছে তাই আমি জাস্ট দেখেছি, কোনো কিছুই আর কেনা হয়নি। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট আজকের মতো, আর আমরা এখন জাস্ট বসে আছি। মনোজিৎ আমাদের লাগেজ ব্যাগটা যেখানে জমা দিয়েছিল ওখানে আনতে গেছে, আর আমরা এখন বসে একটু স্ন্যাক্স খাচ্ছি। তাই তো রিও? রিও কী খাচ্ছ তুমি? রিও খাচ্ছে পটেটো চিপস, আর আমি খাচ্ছি এই যে হ্যালোপিনো পিনাট, আর তার সাথে রয়েছে এই টাওয়ার ব্রিজের এত সুন্দর একটা ভিউ, আর কত লোক দেখো এখানে, ভীষণ সুন্দর। কি হয়ে যায় টাওয়ার ব্রিজটা? ওপেন হয়ে গেলে কি হয়? কিগুলো যেতে পারে? বোট না, শিপ, বড় বড় শিপগুলো যেতে পারে। আগে থেকে শিডিউল করা বিশেষ কিছু দিনের বিশেষ কিছু সময়ে এই টাওয়ার ব্রিজটা ওপেন হয়, আর তখনই যে সেলিং ইয়াট বা শিপগুলো থাকে সেইগুলো এখান থেকে ক্রস করে এ প্রান্ত থেকে ও প্রান্তে যায়। এছাড়া যে সমস্ত রিভার ক্রুজগুলো রয়েছে সেগুলো মানে উইদাউট ওপেনিং নিচ দিয়েই চলে যায়, কারণ ওগুলো খুব একটা উঁচু হয় না। তো আজকেও 6:45 নাগাদ টাওয়ার ব্রিজটা ওপেন হবে, আর সেই কারণেই আমরা এখন এখানে এসে অপেক্ষা করছি। তো টাওয়ার ব্রিজ খোলার টাইম হয়েছে 6:45। দেখো দুদিকে লোকজন আটকে দিয়েছে, এখানেও আটকে দিয়েছে আর এদিকেও আটকে দিয়েছে। তো মাঝখানটা খুলবে, সেই জন্য সবাই অপেক্ষা করছে। আর কত লোক এইদিকে, সবাই অপেক্ষা করছে দেখার জন্য। আর এই যে দূরে মনে হয় যে জাহাজটা দাঁড়িয়ে রয়েছে ওইটাই বোধহয় হয়তো আসবে, আই ডোন্ট নো, জানি না। তো দেখা যাক কি হয়। এখন যে ইয়ার্ডটা এখান থেকে ক্রস করবে টাওয়ার ব্রিজকে সেটার নাম হচ্ছে ইয়ার্ড বিবেকা। এটা বেসিক্যালি এখন রিক্রিয়েশনাল পারপাসে ইউজ করা হয়। এই ইয়ার্ড হচ্ছে সাইজে ভীষণই ছোট কিন্তু দ্রুতগতি সম্পন্ন নৌকা, যেগুলো 14th সেঞ্চুরিতে প্রথম দেখা যায় জলদস্যুদের ধাওয়া করে ধরার জন্য ব্যবহার করতে। টাওয়ার ব্রিজটা খুলে গেছে, আর এই বোটটা ক্রস করবে। তবে পরের দিকে দেখা যায় যে যারা ধনী ব্যবসায়ী রয়েছে তারা নিজেদের
বাণিজ্য কার্যের জাহাজ ফিরে এলে তার সাফল্য উদযাপন করার জন্য এই ইয়াটগুলো ব্যবহার করতে শুরু করেন। ওই যে দূরে যা বোটটা যেটা যাচ্ছে ওটা ক্রস করলো, আবার ক্লোজ হয়ে যাচ্ছে। দেখলি রিয়া, কেমন লাগলো? ভালো লাগলো? টাওয়ার ব্রিজ খুললো ফাইনালি। দেখো দেখো ক্লোজ হয়ে গেল, দেখো। আবার রাত্রি 10টার সময় একটা আছে ওপেনিং। ব্যাস ক্লোজড, চলে গেল। এবার লোকজন আবার যেতে পারবে। মোটামুটি আমরা 7:30 নাগাদ ওখান থেকে উঠে পড়ি, দিয়ে স্টেশনে এসে ট্রেন ধরে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। যেতে যেতে আজকের লন্ডনের প্রথম দিনের ট্রিপটা এখানেই কমপ্লিট করছি। কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।